হ্যালো বন্ধুরা, আমি মহসিন। আপনারা দেখছেন মহসিন ভিডিও এডিটিং চ্যানেল। তাই আজকে কিছুদিন ধরে চলছে ইনস্টাগ্রাম, ফেসবুকে চলছে কিছু নাম, যেমন এইগুলো বাংলা নাম। তাই সেগুলোই আজ কেমন করে বানাবে আজকে আমি তার ইংরেজি লিখে দেখাবো, ঠিক আছে? আজ এ তো ট্রেন্ডিং খতম হয়ে গেছে, তাই আজকে চলুন নতুন একটা ভিডিও দেখা যাক কী করে বানাবে। তার জন্য বন্ধুরা তোমাদের কিছু করতে হবে না, জাস্ট ফ্রিতে সব কিছু ফ্রি। এখানে প্লে স্টোরে যাবে, পিক্সেল ল্যাব বলে একটা অ্যাপস আছে, সার্চ করবে, সোজা চলে আসবে। একদম ফ্রি, কোনো টাকা পয়সা চার্জিং লাগবে না। এখানে ডাইরেক্ট গিয়ে তোমরা ইনস্টল করবে। আমার ইনস্টল করা আছে বলে তাই এখানে ইনস্টল দেখাচ্ছে না। তাই ডাইরেক্ট ওপেন করবে পিক্সেল ল্যাব। ওপেন করবার কিছু একটা এই ধরনের ফেস চলে আসবে। কিছু এখানে তোমাদের নাম লিখতে পারো, তোমার গার্লফ্রেন্ডের নাম লিখতে পারো, যার খুশি তার নাম লিখতে পারো। আমার নাম লিখছি এখানে মহাসিন। ওকে, ডান। চলো, মহাসিন লেখা হয়ে গেল। তারপর এতে ক্লিক করবে। ক্লিক করার পরে একটু আমি সাইজটা একটু বড় করে নেব, স্টাইলিশটা একটু চেঞ্জ করে নেব। স্টাইলিশটা চেঞ্জ করে নিই। এতে গিয়ে সব কিছু হবে, এর ওপরে ক্লিক করে থাকলে সব কিছু হয়ে যাবে। স্টাইলিশ, এই তো ফন্টে যাব। গিয়ে একটা যে কোনো একটা সিলেক্ট করলাম, আমার এটাই ভালো লাগছে ধরো তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? এটাই করে নিলাম। ওকে, ডান। চলো, মহাসিন লেখা হয়ে গেল। এবার আমাদের এবারে কালার দিতে হবে, এর ওপরে কালার দেব। এতেই গেলাম, এতে তুমি যেখানেই যা করবে, কিন্তু তোমার নামের ওপরে যাই করবে তোমার এতেই সিলেকশন করে রাখতে হবে, ঠিক আছে? চলো, তারপরে এখানে টেক্সট টুল বলে একটা অপশন আছে, এখানে যাব। এখানে গিয়ে আমার কিছু ডাউনলোড করা ছবি আছে, তোমারও ডাউনলোড করে তো করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। আমি আমার একটা খুব ভালো একটা ছবি আছে, সেটাই রাখবো। এটাই রাখলাম। ধরো এটা আমি ওই নামের ওপরে এটা ভাসাতে চাচ্ছি। দেখো কি সুন্দর, কিন্তু তাও একটু কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে, কোনো কিছু একটা মিসিং লাগছে। তোমার যদি এটা ছোট বড় করতে চাও বা কোনো চেঞ্জ করতে চাও, তখন পরে এটা দিয়ে করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এটা করো, তাও একটু কেমন শূন্য শূন্য খালি খালি মনে হচ্ছে। তখন এখানে যাব আমরা, এতেই ক্লিক করে প্রথমে যাব। এখানে গিয়ে একটুখানি এটা একটু বাড়িয়ে নেব, ব্ল্যাক কালার, লাল কালার, তুমি যেটা তোমার পছন্দ হয় সেটা করে নিতে পারো। আমি ব্ল্যাকটাই দেবো যাতে একটু ফোটে। দেখো কি সুন্দর ফুটছে। ওকে, ডান। চলো, আমি 14 রেখেছি, তোমরা এছাড়া কমও দিতে পারো, বেশিও দিতে পারো, ঠিক আছে? ওকে, রাইট চিহ্ন করে দেবে। এখানে গেলে একটু আমি করতে নিলাম, একটুখানি ওপরে যাতে 3D মতো লাগে তাই করে নিলাম। একটু 3Dও করে নেব। স্কিপ করবেন না বন্ধুরা, দেখতে থাকুন, পুরোটা তুমিও পারবে, কোনো প্রবলেম নেই, ইজি একদম। ডাইরেক্ট এটা একটু স্যাডও দিয়ে দিল। তারপর এবারে কিছু আমি জাস্ট একটু ফ্লাই বা বাটারফ্লাই টাইপের কিছু দেবো, ঠিক আছে? চলো, তারপরে মিডলে গেলাম। মিডলে গিয়ে এটার উপর ক্লিক করে রাখবে, ঠিক আছে? ইনপুটে যাবে। ইনপুটে গিয়ে চলো, আমার কিছু বাটারফ্লাই ছবি আছে। এই তো আমার কিছু পিএনজি, এর আগের ভিডিওটাতে আমি দিয়েছিলাম যে কিভাবে পিএনজি ছবি ডাউনলোড করতে পারবে, কিভাবে পিএনজি ছবি করতে পারবে। তাই তোমরা কিছু বাটারফ্লাই ছবি ডাউনলোড করে তোমরা সেগুলো পিএনজি ওখান থেকে করে নিতে পারবে, কোনো প্রবলেম নেই। তাই চলো দেখা যাক। আমি ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো ওই ভিডিওটা, যদি না দেখো তাহলে দেখে নেবে, ঠিক আছে? চলো, আমি এটা দেবো। এটা একটু ডাউনলোড করে নিলাম, নিয়ে সব কিছু তোমার কাছে বন্ধুরা, এমন কোনো জিনিস নেই যে মানুষ পারে না। চলো, ডান। এবার করে তোমাদের সাজিয়ে রাখলাম। দেখো আরও ইউনিক ইউনিক লাগছে, কি সুন্দর লাগছে। চলো, তারপরে আবার আমি কিছু সাজিয়ে নিই তাড়াতাড়ি করে। এটা দেব, এটা আমি এই সাইডে রাখবো বলে একটু ঘুরিয়ে নিলাম। দুটো সাইজ অনেকটা একই রাখলে অনেকটা সৌন্দর্য লাগবে, ঠিক আছে? এই ধরনের করেই তোমাদের করতে হবে। ডান। চলো, এবারে মিডলেও তুমি কিছু দিতে পারো, নাও দিতে পারো, সে তোমার খুশি। আমার কাছে কিছু আছে তাই আমি দেব, ঠিক আছে? আবার আমি এটার উপর সিলেক্ট করলাম, মিডলে গেলাম, ইনপুটে গেলাম। দেখো কিছু আছে আমার কাছে ছবি, এটা আছে, এটা দেবো আমি মিডলে। এটা এই সাইড নেব আমি।
আমি এর ওপর দিয়ে দিলাম, আরেকটা ওই এর ওপরেও দেবো, এই সেম জিনিস দেবো, ওখান থেকেও কপি করে নিতে পারতাম। চলো চলো চলো, এই তো, চলো ছোট করে নেব। তোমরা যত, এছাড়া আরও অনেক ফিনিশিং করতে হবে, অনেক কিছু পিক্সেলab থেকে শিখতে হবে, ফুল ফ্রিতে এটাই পাওয়া যায়। দেখো খুব সুন্দর একটা দেখতে লাগছে। এবার আসি আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড কী করে চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেও কোনো প্রবলেম নেই, এর মধ্যেও অনেক ব্যাকগ্রাউন্ড আছে, তোমার মন মতো তোমার নিজের ছবি সে জামার উপরেও তুমি এই নামটা লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তখন সেখানে যেতে হবে, এখানে যেতে হবে আমাদের। এখানে মানে প্রথমে আছে দেখো ইমেজ আছে আর ফর্ম গ্যালারি আছে। ফর্ম গ্যালারি মানে হচ্ছে তুমি কোনো জিনিস একটা চুজ করেছো, সেখানে তুমি রাখতে চাচ্ছ। ধরো বাই চান্স এটা আমার ছবি, ধরো এখানে আমি নামটা লিখতে চাচ্ছি, এখানে রাইট ক্লিক করে দিলে দেখে নামটা চলে আসলো। এবার মেন ইয়েতে আসি যে সেভ করব কী করে, সবই আমার মন পছন্দ হয়ে গেল, তাহলে আমরা সেভ করব কী করে। আর যদি সরে নড়ে যায় প্রজাপতিগুলো, তাহলে একটুখানি হাত দিয়ে বসিয়ে দেবে। এটা তার মানে এই সাইজটা, ফটোর সাইজটা একটু ছোট আছে, তাই এটা একটু নড়বড় করেছে, কোনো প্রবলেম হবে না, একটু সরে যাবে, কোনো প্রবলেম নেই। সেভ করার সময় তুমি একটু ফুল ফিনিশিং দেখে নিও। আর এটাই সেভ করবে, এটা দিয়ে চলে গেলে ডান, সেভ হয়ে গেল, কোনো প্রবলেম নেই। আবার যদি তোমার এখানে ইমেজও অনেক আছে, তার মানে ইয়েতে পিক্সল্যাবে অনেক ইমেজ আছে, দেখো এই দেখো, এটা গ্যালারিতে গেলে গেলে প্রচুর আছে, ইমেজে গেলে দেখো কত সুন্দর সুন্দর ইয়ে আছে, তুমি যেটা খুশি সেটা সেভ করতে রাখতে পারো। কত, এই নিয়ে তোমার প্রোফাইল পিকচারও রাখতে পারো। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, একটু যদি হেল্পফুল মনে হয়, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।